সেভেন কলেজে কীভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় আজকে সেই ভিডিও দেখাবো। আপনারা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট চয়েসের সিস্টেমটা এটা প্রায় একরকম আর কি। আর এই যে লিঙ্কে যে আমরা আবেদনটা করব, এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা খুব সহজে ওইখানে জাস্ট ক্লিক করে চলে আসবেন। তো এটা হচ্ছে 7 কলেজের ওয়েবসাইট, এখান থেকে আমাদের আবেদন করতে হবে। আমরা এখানে জাস্ট লগ ইনে ক্লিক করব। আপনার ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন। লগ ইন করার পরে আপনারা এখানে দেখেন এইচসি রোল বোর্ড, এরপর এসএসসি রোল দিবেন। দেওয়ার পরে এখানে দাখিল করণে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। এরপর আমার প্রোফাইলে চলে আসলো। এরপর দেখুন বাম সাইডের একবার কর্নারে সবার নিচে বিস্তারিত ফর্ম, এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে দেখেন এখানে সবার উপরে বিস্তারিত ফর্ম, আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমাদের ইমেল আইডিটা যাবে। আমাদের ইমেলে একটা ইমেল আসবে আর কি। ইমেলের মধ্যে একটা কোড দেওয়া থাকবে, কোডটা লাগবে। এর জন্য সঠিকভাবে ইমেলটা টাইপ করব, এরপরে সেন্ডে ক্লিক করব। তো সেন্ডে ক্লিক করার পর আমার ইমেলটা চেক করব যে ইমেলে কি আসছে এটা দেখার জন্য। তো ইমেলের মধ্যে দেখবেন যে একটা কোড দেওয়া আছে, ওই কোডটা হুবহু এইখানে বসিয়ে দেব। তো ওই কোডটা এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করলে হবে। আপনার ইমেলটা দেখতেছেন আর কি, ইমেলটা কীভাবে আসছে ঠিক এইভাবে ইমেলটা আসবে। আমরা ওই কোডটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট দিয়ে এরপর ওকেতে ক্লিক করব। এরপরে দেখেন এখানে দেওয়া আছে পিতা জীবিত কিনা, মাতা জীবিত আছে কিনা, এরপর পিতা মাতা কেউ ঢাকায় বসবাস করেন কিনা। তো এগুলো আমরা হ্যাঁ হলে হ্যাঁ দেবো, না হলে না দেবো। এরপর আমরা শিক্ষার্থী ভর্তি হওয়ার পরে আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে 3টা ব্যাংকের নাম দেওয়া আছে দেখেন। তো এই 3টা ব্যাংকে কোন ব্যাংকে মূলত আপনার অ্যাকাউন্ট খুলতে আগ্রহী, তো ওইটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে সোনালী আছে, জনতা অগ্রণী আছে। তো আপনার যেটা ভালো লাগে বা যেটা চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কোনো ভাই বোন পড়াশোনা করে কিনা, যদি পড়াশোনা করে থাকে তো সেটা এটা সিলেক্ট করবে। এখানে খালাতো মামাতো চাতো এরকম সহদর সব কিছুই দেওয়া আছে, অপশন থাকলে দিয়ে দেবো, আর যদি না থাকে কিচ্ছু করতে হবে না, এভাবেই রেখে দেবো। এরপর আমরা পরবর্তী ধাপে ক্লিক করে সামনে এগোবো। এরপর দেখেন আমাদের সামনে আমাদের এখন নাম আসছে আর কি। আমাদের ইংলিশ নামটা লেখা আছে, আমরা শুধু বাংলা নামটা এখানে ইংলিশে যেটা বাংলা হয় এটা লিখে দেবো। এরপরে ধর্ম আছে, মোবাইল নাম্বার আছে। এরপর দেখেন জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সনদের নাম্বারের যে নিবন্ধনের যে নাম্বারটা এটার কথা বলা আছে, বা পাসপোর্ট নম্বর। তো এগুলোর মধ্যে আসলে একটা দিলে হবে। পাসপোর্টটা যদি অপশনাল, আপনার জন্ম সনদ আর এনআইডি এই দুইটার মধ্যে যে কোনো একটা অবশ্যই দিবেন। আর ইমেল আইডিও অবশ্যই দিতে হবে। এরপর দেখেন আপনার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এটা আপনার হুবহু আপনার সঠিক যেটা এটা দিয়ে দেবেন। বর্তমান স্থায়ী, অনেকে ধরেন গ্রামের বাসা একটা আছে, আবার ঢাকায় থাকেন বর্তমানে, তো সেই ক্ষেত্রে আলাদা দিবেন। আর যদি সব ঢাকায় হয় সেক্ষেত্রে সব ঢাকায় দিবেন। তো এগুলো সঠিক করে দিয়ে দেবেন, কারণ এগুলো ভুল হলে পরবর্তীতে এগুলো কারেকশন করা ঝামেলা, সঠিক দিয়ে দেবেন। এরপর ফর্মটা খেয়াল করবেন কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা। সব ঠিক থাকলে আমরা জাস্ট পরবর্তীতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। এরপর দেখুন বৈধ অভিভাবক বাছাই, এখানে পিতা মাতা যে কাউকে দিয়ে দিলে হবে। আপনার এখানে একটা সিলেক্ট করে দেবেন। তারপর দেখেন পিতার বিস্তারিত তথ্য, এখানে ইংলিশ নাম আগে থেকে আছে, আমরা বাংলাটা জাস্ট লিখে দেব। এরপর দেখেন আপনার পিতার বিস্তারিত তথ্য এখানে যাবে, যেমন পিতার পেশা, পিতার মোবাইল নাম্বার, পিতার শিক্ষাগত যোগ্যতা, পিতার এনআইডি কার্ড, মাসিক ইনকাম, এগুলো বিস্তারিত তথ্য আমরা এখানে দিয়ে দেব। আপনার এখানে সব কিছু চেষ্টা করুন সঠিক দেওয়ার জন্য। পিতার ইনকাম যেটা অনেকে এখানে আপনার ভুল দেয়, তো এগুলো দেখবেন আপনার সঠিক যেটা এটাই দিবেন। পুরো মোবাইল নাম্বারগুলো চেক করে দিবেন। পিতার আইডি কার্ড, এটাও আপনার একদম পিতার আইডি কার্ড থেকে চেক করে দিয়ে দিবেন। তো এইভাবে মূলত পিতারটা যখন শেষ হবে, এরপর আমরা মায়ের তথ্য পূরণ করব। মায়েরটাও সেম, আপনার মায়ের নাম এখানে লেখা আছে, ইংলিশটা আগে থেকেই, বাংলা নাম লিখে দেব, মাতার পেশা দিয়ে দেব। এরপর মাতার মোবাইল নাম্বার দিয়ে দেব, মাতার আইডি কার্ড নাম্বার দিয়ে দেব, মাতার ইনকাম যদি থাকে তো দিব, আর যদি না থাকে এখানে 00 দিয়ে দেব, 00 দিলেই হবে। এরপর দেখেন মাতার শিক্ষাগত যোগ্যতা, তো এইখানে আমরা মাতা যে পর্যন্ত পড়াশোনা করছে ওটা দিয়ে দেব। এখন কথা হচ্ছে এগুলোর মধ্যে যে আইডি কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো আমরা চেষ্টা করব সঠিক দেওয়ার জন্য, কোনোটাই যেন ভুল না হয়। তারপর আমরা পুরোটা এই যে পিতামাতার তথ্য যা দিলাম সব কিছু আপনার কাগজপত্রের সাথে মিলিয়ে দেখব সব কিছু ঠিক আছে কিনা, বাংলা নাম, ইংলিশ নাম, আইডি নাম্বার, মোবাইল নাম্বার সব ঠিক থাকলে পরবর্তীতে ক্লিক করব। এরপর দেখে নেব সব ঠিক আছে না, ঠিক থাকলে এখানে ঠিক চিহ্ন দিয়ে নিশ্চিত করে ক্লিক করে দেব। এরপর শুরুতে আমরা যে মেইল আইডিটা দিয়েছিলাম, ইমেল আইডিতে তারা একটা পাসওয়ার্ড দিয়েছিল, সেই পাসওয়ার্ডটা এখানে আবারও বসাইতে হবে। তো সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি আবারও এখানে দাখিল করণে ক্লিক করে দেব। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে এখানে দাখিল করণে জাস্ট ক্লিক করে দেব।
ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ভর্তিযোগ্য বিষয়ের তালিকা, মানে আমি যেসব সাবজেক্ট চয়েস দিতে পারবো আর কি, আমি যেগুলোতে পড়তে পারবো এগুলো এখানে লিস্ট আকারে দেওয়া আছে। আমি জাস্ট এখানে আমার সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা আগে দেব, এরপর দ্বিতীয় যেটা পছন্দ এটা তারপর দেব। ঠিক এইভাবে আমরা এক্সেলে এখানে চয়েস দিয়ে থাকবো। আমরা যেভাবে চয়েস দেব, আমরা সাবজেক্টের উপরে ফার্স্টে ক্লিক করব, এরপর এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা এই পাশে চলে আসবে। এই পাশে চলে আসা মানে হচ্ছে আমার এইটা চয়েস লিস্টে চলে আসছে। তো এখানে দেখেন একটা সিরিয়াল হচ্ছে 1 2, মানে আমি এখান থেকে যেটা আগে চুজ দিতে সেটা 1, তারপর যেটা 2, এইভাবে 3 4 5 6 এভাবে যাইতে থাকবে। এখন কথা হচ্ছে আমাদের এইখানে আমরা চাইলে 1টা 2টা বা 5টা 10টা চয়েস দিতে পারবো না, মানে এইভাবে সাবমিট দিতে পারবো। আমাদের যতগুলো সাবজেক্ট আছে এখানে সবগুলো আমাদের দিতে হবে। আমরা যেটা পারবো শুধু আগে পরে দিতে পারবো, মানে আমার পছন্দ সবচেয়ে বেশি যেটা সেটা আগে দেব, আর যেটা সবচেয়ে কম সেটা পরে দেব। এইভাবে আমি সবগুলো সাবজেক্টই দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আপনারা কলেজ চয়েস যেভাবে দিবেন, মূলত যেভাবে দিলে আপনাদের জন্য ভালো হবে সেটা হচ্ছে যেহেতু এখানে 7টি কলেজের আলাদা আলাদা সাবজেক্টের নাম এখানে দেওয়া আছে। তো আমি ধরেন আমি যে সাবজেক্টটা সবচেয়ে বেশি পছন্দ করি, আর তারপর হচ্ছে আমি যে কলেজটা সবচেয়ে বেশি পছন্দ করি সেই কলেজের নাম এবং সেই সাবজেক্টের নাম সবার উপরে দিব। এরপর দ্বিতীয়তে আমি যে সাবজেক্টটা পছন্দ করি এবং যে কলেজটা পছন্দ করি ওইটা দিব। এটা এমনও হতে পারে যে ধরেন কেউ ইডেন কলেজে পড়তে চায়, সেক্ষেত্রে সে চায় যে আমার ইডেনেই আসুক, তো সেক্ষেত্রে সে এইভাবে দিতে পারে ইডেন কলেজের সব সাবজেক্টই, মানে সাবজেক্ট যেটা হোক তার ইডেন কলেজ লাগবে, সেক্ষেত্রে ইডেন কলেজের সব সাবজেক্ট একাধারে দিয়ে যাবে। আর যদি কেউ চায় মানে এরকম চায় না আমার এই সাবজেক্টটা লাগবে, এখন কলেজ যেটাই হোক, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন শুধু ওই সাবজেক্টটা প্রথমে ধরেন ইডেন দিলেন, এরপরে কবি নজরুল দিলেন, এরপর মিরপুর বাংলা দিলেন, সাবজেক্ট ঠিক রেখে শুধু কলেজগুলো চেঞ্জ করবেন। তো এইভাবে মূলত আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করে আর কি, আপনাদের কলেজ মানে এই কলেজেই পড়তে হবে ব্যাপারটা এরকম, নাকি এই সাবজেক্টে পড়তে হবে ব্যাপারটা এরকম। তা আমরা তো আমাদের মতো করে চয়েস দিব, যেভাবে এইভাবে যদি আপনারা চয়েসগুলো দেন সেই ক্ষেত্রে আপনাদের কলেজ পাওয়ার মানে পছন্দের কলেজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, পছন্দের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমরা তো অবশ্যই আমাদের সর্বোচ্চটাই ট্রাই করব যে আমাদের আবেদনের মধ্যে বা কোনো ভুল না থাকে, সেজন্য আমরা প্রয়োজনে এটাকে সময় নেব, সময় নিয়ে করব। এটার কোনো মানে টাইমের কোনো লিমিটেশন নেই। আপনারা ভিতরে ঢুকবেন, প্রত্যেকটা সাবজেক্ট দেখবেন, সময় নেবেন, সময় নিয়ে একটা একটা করে যাচাই বাছাই করে আপনারা এখানে চয়েস দেবেন। তারপর কথা হচ্ছে আপনার এখানে সবগুলো যেহেতু দিতে হবে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা খুবই সতর্কতার সাথে, একটু সময় লাগুক তারপরে সতর্কতার সাথে সাবজেক্টগুলো চুজ দেবেন। কারণ 1 থেকে আপনার 70-80টা সাবজেক্ট যখন আসবে তখন এমনও আছে ধরেন আপনি 1 2 যাই দেন আপনার নিচেরগুলোও আসতে পারে। সেই ক্ষেত্রে আপনার চয়েস লিস্টটা এমনই থাক যে সাবজেক্টটা আপনি সবচেয়ে বেশি কম পছন্দ করেন ওইটাই সবার লাস্টে থাক। তো এমনভাবে আপনারা চয়েসগুলো দিবেন। তো এইভাবে মূলত আমাদের সাবজেক্ট চয়েসটা দিতে হবে। তো আমি এইভাবে এগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমরা সামনে যাব, এখানে নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দেব। পরবর্তী পেজে আবারও ঠিক চিহ্নতে নিশ্চিত করুন ক্লিক করে দেব। তো নিশ্চিত করে ক্লিক করার পরে দেখুন আমাদের এখন একটা মেসেজ পাঠাতে হবে আপনার মোবাইল নাম্বারে। যে আপনার দেখেন এখানে একটা কোড লিখছে দ্বারা, এই যে DUSIF এরপরে NAM, আপনার এই যে নিয়মটা এখানে লেখাই আছে আপনারা একটু খেয়াল করবেন। তো ঠিক এইভাবেই আপনার মোবাইল অপারেটর থেকে মোবাইল অবশ্যই ব্যালেন্স লাগবে, অনেকের মিনিট কিনা থাকে বা SMS কিনা থাকে, ওগুলো দিয়ে মেসেজ যাবে না, তো ব্যালেন্স লাগবে। তো ব্যালেন্সে আপনার 3 টাকার মতো থাকলেই হয়। তো মেসেজ পাঠানোর পর রিপ্লে তার একটা কোড পাঠাবে, ওই কোডটা এখানে বসিয়ে দেবেন, যেমন আমি বসাচ্ছি। এরপর এই কোডটা বসিয়ে দেওয়ার পরে দাখিল করণে ক্লিক করতে হবে। তো দাখিল করুন ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন কি আসে, এখন আমাদের কনফার্ম হয়ে গেছে। এখন দেখেন এইখানে আমরা যে ফর্মটা পূরণ করছি এটা ডাউনলোড করব। তো ডাউনলোডে আমরা ক্লিক করি। তো ক্লিক করলে এখন দেখেন আমার ইমেইলে যে কোডটা আসছিল প্রথমে ওইটা এখানে চাইতেছে। তো এখন আমরা ওই ইমেলের যে কোডটা আছে ওইটা আবার এখানে বসায় দেব। আমরা প্রথমে যেটা ইমেলে যে কোডটা আসছে আর কি, প্রথমে ইমেলে একটা কোড আসছিল না ওইটা, তো এটা আবার এখানে দিয়ে আবার দাখিল করণে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমাদের অতক্ষণ যে ফর্মটা পূরণ করছি এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটা যেটা করব, এটা আমরা আমার ফোনে ডাউনলোড করে রাখতে পারি। ডাউনলোড তো অবশ্যই করে রাখবো, আর সাথে একটা প্রিন্টও করে রাখবো। প্রিন্ট আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।